আজ আমরা শুনব চন্দননগরের অধিষ্ঠাত্রী শ্রী শ্রী বোড়াই চণ্ডী মাতার কথা। আমরা জানি চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য, কিন্তু চন্দননগরের প্রকৃত অধিষ্ঠাত্রী মা বোড়াই চণ্ডী। চণ্ডী দেবী কালীর এক অনন্য রূপ। চন্দননগরের বোড়াই চণ্ডী তলায় আজও বিদ্যমান মা বোড়াই চণ্ডী। মায়ের প্রতিষ্ঠাতা শ্রীমন্ত সওদাগর। কে এই শ্রীমন্ত সওদাগর? কবে প্রতিষ্ঠা করেন কিছুই জানা যায় না। বলা বাহুল্য, বাংলায় অনেকগুলো চণ্ডী মণ্ডপ রয়েছে, যেগুলোর কোনোটিতে পাথরের মা চণ্ডীর মূর্তি রয়েছে, কোনোটিতে আবার শুধু পাথরের ডেলাটাকেই মা চণ্ডী রূপে পুজো করা হয়। সেগুলোরও প্রতিষ্ঠাতা শ্রীমন্ত সওদাগর। কাজেই একটু ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে নেওয়া যাক, সমস্ত রহস্য উদ্ঘাটিত হবে। সময়টা তখন মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল। আমাদের পাঠ্য ইতিহাস বইগুলোতে সময়ের অনুসরণটি এই মুঘল রাজত্বকালীন সময় দিয়ে এতই ব্যর্থ যে সাল উল্লেখ করলেও চট করে বোধগম্য হয় না ঠিক কোন সময়। ওই সময়ে বাংলায় চলছে কাব্য রচনার কাজ। এই কাব্যগুলোই কয়েকটি পরবর্তীতে মহাকাব্য হিসেবে মর্যাদা পেয়েছিল। তেমনই দুজন বাঙালি মহাকাব্যের রচয়িতা ছিলেন কৃত্তিবাস ওঝা আর মুকুন্দরাম চক্রবর্তী। এই দুজন একদম সমসাময়িক সময়ে দুটি কাব্য রচনা করেছিলেন বাংলা ভাষায়। কৃত্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণ অনুকরণ করে কৃত্তিবাসী রামায়ণ রচনা করেন বাংলা ভাষায়। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচনা করেছিলেন চণ্ডীমঙ্গল। বাংলার কবি কৃত্তিবাস ওঝা পুরো বাল্মীকি রামায়ণ অনুকরণ করে বাংলা ভাষায় লেখেন। এনার রামায়ণে অযোধ্যা, মিথিলা, কিষ্কিন্ধা, লঙ্কা ইত্যাদি অঞ্চলের চিত্র পাওয়া গেলেও বাংলার কোনো অঞ্চলের চিত্র পাওয়া যায় না। তৎকালীন বাঙালির জীবনযাপন, জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো তথ্যই পাওয়া যায় না কৃত্তিবাসী রামায়ণে। এই রামায়ণে অযোধ্যা রাজপুত্র, রাজবধূ, রাজমাতাকে বাঙালির ছেলে, বাঙালির বধূ, বাঙালির জননী হিসেবে পরিবেশন করতে গিয়ে কৃত্তিবাস যখন বুঝেছিলেন বাঙালির সংস্কৃতি না থাকলে এই রামায়ণ জনপ্রিয় হবে না, তখন তিনি তার রচিত রামায়ণ জনপ্রিয় করতে তার মধ্যে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে রামের অকাল বোধন দিয়ে ঢুকিয়ে দিলেন। এই এক বাঙালির দুর্গাপুজোর উল্লেখে সে যুগে কৃত্তিবাসী রামায়ণ জনপ্রিয় হয় বাঙালির মধ্যে। অন্যদিকে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীও রচনা করেছিলেন চণ্ডীমঙ্গল। সে যুগে চণ্ডীমঙ্গল বাঙালির মধ্যে বিপুল জনপ্রিয় ছিল। এই জনপ্রিয়তার কারণ হলো চণ্ডীমঙ্গলে সম্পূর্ণ বাঙালি পারিবারিক ও সামাজিক সামঞ্জস্যপূর্ণ তথ্য সম্বলিত চিত্র অঙ্কিত হয়েছিল। চণ্ডীমঙ্গলে বাংলার প্রাচীন স্থানের নাম, নদ নদীর নাম, প্রাচীন বন্দরের নাম, এমনকি বাংলার প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড়ের উল্লেখও রয়েছে। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে সেকালের বাঙালির পারিবারিক অবস্থা, বিলাস ব্যাসন, আহার্য ব্যাহার্য, বাঙালির সুখ দুঃখ, আশা নিরাশা ইত্যাদির যে চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাই, সেটা আজকের দিনের বাঙালির জীবনযাত্রার সাথেও সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আজকে অর্থাৎ বর্তমান সময় কৃত্তিবাসী রামায়ণ লোকমুখে প্রচলিত, কিন্তু মুকুন্দরামের চণ্ডীমঙ্গল লোকমুখে ততটা প্রচলিত নয় কেন? কারণ একই সময়ে রচিত দুটি কাব্যের ভাষা বোধগম্যতার পর্যায় সে যুগে একই রকম ছিল। সেখান থেকে কৃত্তিবাসী রামায়ণের ভাষা সংস্কার হয়ে এ যুগের বোধগম্য ভাষায় চলে এলেও মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের ভাষার সংস্কার খুব একটা হয়নি। চণ্ডীমঙ্গলের ভাষা তার ধ্রুপদী প্রাচীনত্ব বজায় রাখল। কাজেই বোধগম্যতার পর্যায়ে কৃত্তিবাসী রামায়ণ এ যুগের সহজবোধ্য চলতি ভাষার পর্যায়ে চলে এলেও মুকুন্দরামের চণ্ডীমঙ্গল সেই সহজবোধ্যতা পর্যায়ে আসতে না পারায় বর্তমানের লোকমুখে খুব একটা প্রচলিত নয়। এই কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের নায়ক ছিলেন শ্রীমন্ত সওদাগর। সে যুগে বাঙালি গন্ধ বণিক ও তার ব্যবসার ধরন কীরকম ছিল তার বিবরণ রয়েছে চণ্ডীমঙ্গলে। সে যুগে যে বাঙালি ব্যবসায়ী জলপথে শুধু শ্রীলঙ্কায় ব্যবসা করতে যেত তার প্রমাণ পাওয়া যায় মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে। কৃত্তিবাসী রামায়ণ বা কাশীদাসী মহাভারতে যেমন চরিত্রগুলো এ যুগের বাঙালির মতো সমবেদনা অর্জনে সক্ষম হলেও চরিত্রগুলোকে মানুষ বলে মনেই হয় না। উক্ত গ্রন্থগুলোই চরিত্রগুলোকে দেবতাতুল্য করে রাখায় চরিত্রগুলোর দৈনন্দিন কাজকর্মের সাথে সে যুগ বা এ যুগের মানুষের দৈনন্দিন কাজকর্মের কোনো মিলই পাওয়া যায় না।
সেদিকে কিন্তু মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের সমস্ত চরিত্রই সে যুগ থেকে শুরু করে এ যুগেরও মানুষের সমস্ত দৈনন্দিন কাজকর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চণ্ডীমঙ্গলের চরিত্র বাঙালি বণিক ধনপতি, তার দুই স্ত্রী লহনা ও খুল্লনা এবং তার পুত্র শ্রীমন্ত আমাদেরই মতো মানুষ। তাদের ক্ষুধা, জ্বালা, লড়াই করার মানসিকতা প্রায় সবই আপনার আমার মতোই। সেই কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর অমর মহাকাব্য চণ্ডীমঙ্গলের মূল চরিত্র মা চণ্ডীর ভক্ত শ্রীমন্ত সওদাগর তার বাবা ধনপতি সওদাগরকে শ্রীলঙ্কা থেকে উদ্ধার করতে গিয়ে পথে যে সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, সেই সমস্ত বাধা থেকে মা চণ্ডীর কৃপায় মুক্ত হয়ে তার বাবাকে শ্রীলঙ্কা থেকে উদ্ধার করে আনতে পেরেছিলেন এবং যাত্রাকালে যে যে স্থানে সেই সব বাধা থেকে মুক্তি পেয়েছিলেন সেই স্থানে মা চণ্ডীর মূর্তিসহ মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সেই সমস্ত স্থানের নাম চণ্ডীমঙ্গল কাব্যে উল্লিখিত রয়েছে। তারই একটি হলো এই চন্দননগরের গঙ্গা তীরস্থ বোরাই চণ্ডীতলার মা বোরাই চণ্ডী। এই হলো কোনো অলৌকিক ঘটনাবিহীন, দেবতুল্য কার্যবিহীন, সম্পূর্ণ ঐতিহাসিক ও বাঙালির নিজস্ব এক কাহিনীর চরিত্র শ্রীমন্ত সওদাগর ও তার প্রতিষ্ঠিত বোরাই চণ্ডী কালী মাতার ইতিহাস। কিভাবে আসবেন এখানে? চন্দননগরের বোরাই চণ্ডী মাতার মন্দিরে আসতে হলে হাওড়া ব্যান্ডেল শাখার রেলপথে চন্দননগরে নেমে অটো বা টোটো যোগে বোরাই চণ্ডীতলা স্টপেজ। কলমে শ্রদ্ধেয় শ্রী সুমন কুমার ঘোষ মহাশয়, ছবি সৌজন্যে পিন্টারেস্ট, মাতৃ প্রচারে টিম মাতৃশক্তি, কণ্ঠে শুভজিৎ।